আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো, বিশেষ করে যারা প্রবাসী আছেন, বিশেষ করে যারা সৌদি আরব আছেন, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আজকে। গতকালকে যখন আমি ডিউটিতে ছিলাম তখন আমাকে একটা ভিডিও দেখায় বাংলাদেশের। যখন সে আমাকে দেখায় তখন আমি তাকে বিস্তারিত বলার পর কী উত্তর দিতে পারে, মানে কী দিছে, তো যারা সৌদি আরবে থাকেন তারা কম বেশ বুঝবেন, তাই আমি উচ্চারণ করলাম না। আপনাদেরকে একটা কথা বলবো, যারা আপনারা বিশেষ করে কিছু কিছু ভিডিও আমি দেখেছি, আমি ভিডিওগুলি দেখার পরে শতভাগ নিশ্চিত হওয়ার পরে আমি কথাগুলো বলতেছি। কমপক্ষে 100 বার দেখেছি, স্ক্রিনশট নিছি, ভিডিওগুলো আমি রেকর্ড করছি, তারপর স্ক্রিনশট নিয়ে মানে আমি জুম করে করে দেখছি ভিডিওগুলিকে আসলে কোনো বাংলাদেশের কিনা। যারা এই কাজগুলি করতেছেন, আপনি যেই দলেরই হন, আপনি যেই মতের অনুসারী হন, আপনি আপনি যার পক্ষ নিয়ে কথা বলেন, এটা বাংলাদেশের জন্য কতটুকু মঙ্গল বয়ে আনবে আমার বোধগম্য নয়। দেশপ্রেম প্রত্যেকটা মানে বাংলাদেশের 18 কোটি মানুষের আছে দেশপ্রেম। দেশপ্রেম নেই বা দেশপ্রেমিক নেই, দেশকে ভালোবাসে না এমন মানুষ দেশে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ। যদি সে পাগল হয়, প্রতিটা মানুষের দেশপ্রেম আছে। কথাগুলি আমি কারণে বললাম, আপনারা যে গুজব, যে পোস্টগুলি, যে ভিডিও ক্লিপগুলি ব্যবহার করতেছেন, অলরেডি কিন্তু বিশ্ব মিডিয়া মানে পুরা বিশ্ব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জানে। যদি আপনাকে প্রচার করতেই হয়, আপনি সরকারের বিরোধিতা করেন আর সরকারের পক্ষে থাকেন, আর আপনি যেই দলের যে মতের অনুসারী হন, আপনার সৎ সাহস এবং আপনার দেশপ্রেম যদি সত্যিকার অর্থে দেশের জন্য হয়ে থাকে, তাহলে আপনি দেশের যে সঠিক তথ্য, যে সঠিক চিত্র যেটা দেশে ঘটতেছে সেটা তুলে ধরেন। সেটা হয় সরকারের পক্ষে যাক, সরকারের বিপক্ষে যাক। কিন্তু আপনারা যা প্রচার করতেছেন, এটা একটা রাষ্ট্রের জন্য, একটা জাতির জন্য অনেক বড় ক্ষতি। জানি না আপনারা কাজগুলি বুঝে করতেছেন না বুঝে করতেছেন, না ভাইরাল হওয়ার জন্য করতেছেন, না কিছু ভিউ পাওয়ার জন্য করতেছেন, মানে কেন করতেছেন এটা আমি গত 3 দিন যাবৎ আমি অবজার্ভ করতেছি এই বিষয়টা বোঝার জন্য যে আপনারা কেন করতেছেন। তারপর আমি একটা ভিডিও আমি রিলসে মানে কী বলবো, রিম্যাক্সের মধ্যে একটা ভিডিও আমি আপলোড করছি। একটা ছেলে মানে তার গালে জুতা দিয়ে মারতেছে, মানে এর অর্থ কী আমি কোনো বুঝি না। আরে ভাই, আপনি যদি টাকা দেশে ব্যাংকে না পাঠান, যদি টাকা ব্যাংকে না পাঠান, কিন্তু নিজের সাথে এমন ব্যবহার করতে হবে কেন? আমরা সৌদি আরবে প্রায় 30 থেকে 40 লক্ষ লোকের মতো আছি, এর মধ্যে 30% লোক আমার মনে হয় অবৈধ। এই 30% লোক কিন্তু বৈধ উপায়ে টাকা দেশে পাঠাইতে পারে না। 30% লোক বৈধভাবে টাকা দেশে পাঠাইতে পারে না। তারা কীভাবে পাঠায়? কিন্তু টাকাটা কিন্তু বাংলাদেশেই যায়, সেটা হুন্ডির মাধ্যমে যাক, বিকাশের মাধ্যমে যাক, ব্যাংকের মাধ্যমে যাক, যে ব্যবসায়ীরা কালেক্ট করে টাকা দেশে দেয়, যেই পাওয়া যাক, টাকাটা বাংলাদেশেই যায়, কোনো কোথাও কিন্তু যায় না। তাহলে টাকা যদি না পাঠাবেন, কিন্তু নিজের সাথে এমন কেন? আপনাকে যারা দেখছে, জানি না আপনাকে কীভাবে ওরা নিচ্ছে, কোন মেন্টালিটি থেকে আপনাকে গ্রহণ করতেছে। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, ভাই আপনার যদি প্রতিবাদ করার ইচ্ছা থাকে অনেকভাবে করা যায়, কিন্তু একটা রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না, একটা রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করবেন না। আমরা যারা প্রবাসে আছি, আমরা যে কতটুকু মূল্য আর কতটুকু সম্মান নিয়ে আমরা প্রবাসে আছি, এটা যারা একমাত্র প্রবাসে থাকি তারাই জানি। কারণ অনলাইন প্ল্যাটফর্ম সব কিছু ক্লিয়ার করে বলা যায় না। যারা প্রবাসে আছেন তারা হয়তো বা বুঝতে পারতেছেন যে বর্তমান সিচুয়েশনে, বর্তমান অবস্থায় আমি কী আপনাদের বোঝাতে চাইছি। যদি আপনাকে প্রচার করতে হয় তাহলে আপনি সত্যটা প্রচার করুন, কোনো গুজব, কোনো মিথ্যা এগুলি করবেন না। একটা রাষ্ট্রের জন্য অনেক বড় ক্ষতি।